সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলোচনায় ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি। এই অভিনেত্রী রবিবার সামাজিক মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, আমি জামাত কর্মী, কারণ আমি আমার প্রোফাইলে এক জামাত নেতার ছবি শেয়ার করেছি, সেজন্যই। সামাজিক মাধ্যমে আজমেরী হক বাঁধন লিখেছেন, 2021 সালে যখন বলিউডের একটি সিনেমায় খুফিয়াতে কাজ করলাম, তখন আমি ছিলাম একজন গর্বিতর এজেন্ট। সিনেমায় সহ অভিনেতা ছিলেন টাবু, কিন্তু এরপরই ঘটনার মোড় নেয় যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো। ওই পোস্টে অভিনেত্রী আরও বলেন, আমার ভিসা একবার দুবার নয় 5 বার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল। কারণ হিসাবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে একটি ছবি দেখায় এবং এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। তিনি বলেন, এরপর আমি আমার দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই আমার সেই সিনেমার কোনো এক অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে অভিনেত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আমাকে বলা হয় আমি সিআইএর এজেন্ট এবং USAID থেকে টাকা নিয়েছি এবং এই অভ্যুত্থানের জন্য দায়ী। এরপর বলা হয় আমি জামাত কর্মী, কারণ আমি আমার প্রোফাইলে এক জামাত নেতার ছবি শেয়ার করেছি, সেজন্য। ওই পোস্টে বাঁধন বলেন, এর মধ্যে আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য। এরপর গতকাল রাতে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট বলা হলো। তিনি বলেন, তার এক কাছের বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন, তিনি বলেছেন টাকা খাইছো। হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন, কী ধরনের সমাজে বাস করি আমরা। এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মন থেকে কেউ দেশকে ভালোবাসে না বলে জানান বাঁধন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।